হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে দিনটা ছিল 4 মার্চ। আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো সকাল সকাল উঠে চান করে এই যে ঠাকুরকে একটু ফল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো তারপরে চলো, এরপরে আমরা টিফিন করে নিয়েছিলাম, তো সেটার আমি ভিডিও করিনি। এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। এদিকে দেখো, প্রথমে আমি ঝুরি আলু ভাজা মানে খেতে খুব ভালো লাগে, তো ওইটা আমি নিজে হাতে কোনোদিনও করিনি, বাড়িতে মা করতে দেখেছি। তো এই প্রথমবার নিজে করছি ঝুরি আলু ভাজা হবে। ওই যে কারি পাতা আর বাদাম দিয়ে যে আলু ভাজাটা হয়, ঝুরি আলু ভাজা, তো ওইটাই করছি আর কি। তো ওটাই খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর কারা কারা তোমরা ঝুরি আলু ভাজা খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানি। তো যাই হোক, আর এখানে কারি পাতা পাওয়া যায়, বাড়িতে তো গাছ ছিল, কিন্তু এখানে তো গাছ নেই, তো দোকানে বাজারে কিনতে পাওয়া যায়। তো অনেকটা তো নিয়ে লাভ নেই, তো জন্য বলেছিলাম বিকাশ যে কম করে যদি দেয় 2-3টে পাতা তো নিয়ে এসো। তো ওরকমই নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে করলাম। আর আজকে মেনুতে আছে যে ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে। তো মাংসটা মাখা আছে, আর আমি এখন ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগে ওগুলো ভেজে রাখছি। এখন চিলি চিকেনের জন্য মাংসটা ভেজে নিচ্ছি, আর আমি একাতে রান্না করছি আর একাতেই ভিডিও করছি। আর ওইদিকে বিকাশ হচ্ছে যে সব রেডি করে দিচ্ছে, জিনিসপত্র যেগুলো মানে কাটাকুটি করে দিয়েছে। আর এই যে চিলি চিকেন করার জন্য চিকেনটা ভাজা হয় না, এটা এমনিই খেতে ভালো লাগে, মানে চিকেন পকোড়ার মতন এমনিই খেতে বেশ ভালো লাগে। তো আবার চিলি চিকেনটা অনেক দিন করা হয়নি, মানে অনেক দিনই প্রায় করা হয়নি। লাস্ট কবে করেছিলাম বাড়িতে, সেখানে মনেও নেই। তো এমনি ফ্রাইড রাইস অনেকবার হয়েছে, কিন্তু ওই ওকে চিকেন কষা দিয়ে খেয়ে নেওয়া হয়, চিলি চিকেন আলাদা করে করা হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু চিলি চিকেন করি, তো সেই জন্যই করছি। তো ওইদিকে চিলি চিকেন হয়ে গেছে, আর এই যে এদিকে ফ্রাইড রাইসও প্রায় কমপ্লিট। আর বেগুন ভাজা করেছিলাম, আর হচ্ছে যে চাটনি, তো ওগুলো আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এই যে এদিকে বেগুন ভাজা করছি, বেগুনি, এদিকে ঝুরি আলু ভাজা, এইটা হচ্ছে ফ্রাইড রাইস, এইটা হচ্ছে যে চিলি চিকেন, আর হচ্ছে যে চাটনি, ওই আমসত্ত্ব খেজুর সব কিছু দিয়ে চাটনি। তো এইটাই হচ্ছে আজকের মেনু। আর আজকে রান্না করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো চলো এখন একটু টেবিলে সাজিয়ে ছোটো মানে ছবি টবি তুলবো। তো এই যে টেবিলে সব সাজিয়ে নিচ্ছি, একটু ছবি তুলবো। তো এখন আর আমাদেরকে দেখাচ্ছি না, আমরা একদম সেই সন্ধ্যেবেলা যখন কেক টেক কাটা হবে, তো তখন তোমাদেরকে দেখাবো আর কি। তো চলো এখন বসে খেয়ে নিই চটপট, আর বেশি দেরি করবো না। আর একটুখানি বিকেলে বসে বসে মেহেন্দি করেছিলাম বলতে ওই একদিকটাই করেছি। সেই যখন বিয়ে বাড়ি গেছিলাম বাড়িতে, ওখানে মেহেন্দি করেছিলাম, তো ওর একটু টিউব ছিল, তো ওটা আমি নিয়ে চলে এসেছিলাম, ভাবছিলাম যে ওখানে আর কি হবে, তো ওখানে নিয়ে চলে আসি। তো ওই জন্য বসে বসে একটু করেছি। আর এই যে বিকেলবেলা এখানে বসে বসে এখন বেলুন ফোলানো হচ্ছে, বিকাশ বেলুন ফোলাচ্ছে আর যে সাজানো হবে বলে। তো দেখো সাজানো হয়ে গেছে। তো চলো আর বেশি দেরি করবো না। আবার মানে এখানে গরমও পড়ে গেছে ভীষণ, মানে এখানে ফ্যান চালানো যাচ্ছে না, তো তার জন্য এত গরম লাগছে, বেলুনগুলো আছে বলে ফ্যান চালানো যাচ্ছে না। তো চলো, এই যে লাইট ফাইট দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। আর ডেকোরেশনটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো এবারে আমরা কীরকম সেজেছি সেটা তোমরা দেখে নাও। তো এই যে রেডি হয়ে গেছি, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। টেবিলটা ও মানে ডিজাইনটা ও করেছে, ওখান থেকে কিনে এনেছিল, আর ওটার ভিডিও করেছি, এখন দেওয়া হয়নি। ডিজাইনটা ওই করেছে। আর ডিজাইনটা কেমন হয়েছে? ভালো। ওটা অ্যানিভার্সারি গিফট। আর আমার গিফট আছে, কিন্তু সেই শাড়িটা আমি পরিনি, অন্য শাড়ি পরেছি। এই যে এইটা যেহেতু হোয়াইট আর রেড কম্বিনেশনে, তো সেই জন্যে এইটা পরেছি। তো চলো এখন কেক কাটা হবে। তো সব কিছু সাজিয়ে টাজিয়ে তারপরে কয়েকটা রিলসও বানিয়েছি, তো সেই জন্য বেশ অনেকটাই টাইম লেগে গেছে, দেরিও হয়ে গেছে, ফ্যানটানও বন্ধ, গরমও লাগছে ভীষণ। আর এই যে এখন একটুখানি কয়েকটা রিলস বানাবো বলে সেই জন্যে একটুখানি মানে সব কিছু সাজিয়ে নিচ্ছি আর কি। তো এই রিলসগুলো তোমরা হয়তো আগে দেখে নিয়েছো, আগে এগুলো আপলোড করে দিয়েছি, এটা আমার এডিট করা হচ্ছিল না বলে একটু দেরি করে আপলোড করলাম। তো চলো, তো এই যে আমরা এখন বসে গেছি কেক কাটতে। আর এখানে তো বাইরে কেউ নেই, দুজনেই করা হচ্ছে। তো বাড়িতে হলে কি হয়, সবাই থাকে, বেশ ভালো লাগে আর আনন্দ হয়।
তো দুজনেই করছি, কি আর করা যাবে, বাইরে তো আর সেরকম কিছু করারও নেই। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ওগুলো তো পরে খাবো ভালো করে। একটা জিনিস নিয়ে এসেছিলাম। ফটো ফ্রেমটা হ্যাঁ বাঁধিয়ে আনতে বলেছিলে না, দেখাচ্ছি, দারুণ হয়েছে। তো এখানে বাড়িতে মানে বাড়িতে একটা আছে, মানে বউ ভাতে গিফট পেয়েছিলাম, কিন্তু এখানে নেই, তো সেই জন্য ও বলেছিল যে এটা একটা বাঁধিয়ে আনার জন্য, তো এটা হচ্ছে ফটোর মধ্যে বাঁধিয়ে নিয়ে এসেছি। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তোমাদের কেমন হয়েছে বলো। কমেন্টস করে জানিও। এটা ওটা থাকবে বেডরুমে এখন। तुम है तुम्हें तुम मगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन न टूटे। तुम्हें दिल दिया है ये वादा किया है सनम मैं तुम्हारी रहूंगी सदा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा तो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा।